আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আদি, তাহলে কি তুমি ফিরে আসবে? এটা কি তার ইঙ্গিত? আচ্ছা, আপনার কাছে কথা কম বলার ওষুধ পাওয়া যাবে? হাজার হাজার প্রশ্ন করার পর যে একটা শব্দে উত্তর দিত সেই গম্ভীর ডাক্তারবাবু, সেই আদিদেব লাহিড়ী আমার কাছে কম কথা বলার ওষুধ চাইছে। দেখুন, আপনি হাসছেন। আমি তো ভেবেছিলাম আপনি আমাকে দেখলেই মারতে তেড়ে যাবেন, আবার বাড়তি কথা বলছেন। আসল কথা হলো, আমি কালকে আপনার ওই অত বড় বড় কথা, মানে আপনার চরিত্র নিয়ে কথা বলা ঠিক হয়নি। আমি যে কেন বললাম, এই বাড়তি কথা বলাটা একটা অভ্যাস হয়ে যাচ্ছে। আস্তে শান্ত হয়ে যান। বুঝে গেছি আমি। বুঝে গেলেন? কি ভালো। এই আপনি এত এত বড় প্রশ্ন কি সুন্দর কম কথায়, মানে ছোট কথায় উত্তর দিয়ে দিলেন। আমিও না আপনার মতো একটু কম কথা বলতে চাই। এটা তো একদিনে হয়নি, এর জন্য অবশ্য গুরু লাগে। আমি আমার গুরুর কাছ থেকে শিখেছি। কি আপনার গুরু? আপনার গুরুর সাথে কথা বলুন না। আমি যেতে চাই আপনার গুরুর কাছে। আমি শিখতে চাই কম কথা বলা। যা বলবে করতে আমি তাই করবো। আমি সব করতে রাজি। প্লিজ কথা বলুন। দেখুন না, যখন তখন যা তা বেফাস মন্তব্য করে ফেলছি, তারপর নিজেরই লজ্জা লাগছে। তা মশাই, লজ্জা লাগলে তো মানুষ দূরে দূরে থাকে। আপনি তো দেখছি লজ্জা পেয়ে সোজা ঘরের ভেতর ঢুকে এলেন। দেখেছেন, আমি জানতাম আপনি এসব কিছু বলবেন, কিন্তু বিশ্বাস করুন, আমি এসেছিলাম আপনার ঘরে ক্ষমাটাই চাইতে। আর ওই যে দেখুন, আপনার জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছি। আর এটা ওই কালকে আসলে ভুলটা একটু বড় ছিল, তো তাই ভাবলাম যদি পুড়ে যাবে। দেখেছেন, বেশি কথা বললে এই হয়। আমাকে একটু সময় দিন, হয়ে গেছে আর একটুখানি, জাস্ট ব্যাস রেডি হয়ে গেছে। আপনি এটা পরে নিন। এই রংটা না আপনাকে বেশ সুন্দর মানাবে। পরে নিন এটা। আদি, তাহলে কি তুমি ফিরে আসবে? এটা কি তার ইঙ্গিত? ওদি, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে যে। খেয়ে নেবো আমি। বুঝেছি, আগে রেডি হবেন তারপর খাবেন তো? বেশ, ঠিক আছে, খেয়ে নেবেন তাহলে। ওই আপনার জিনিসপত্র, ওই রুমাল, ঘড়ি, ব্যাগ, সব ফোন ঠিক জায়গা মতো রেখেছি তো, দেখে নেবেন কিন্তু। আর এই যে এই আপনার অস্ত্রশস্ত্র, এটাও রাখলাম কিন্তু। এগুলো সব আপনি গুছিয়ে রেখেছেন? হ্যাঁ, বলতেই হয়, আপনার গিল্ট ফিলিংটা কিন্তু খুব স্ট্রং। হ্যাঁ, সে তো আছেই, তবে আরেকটা ব্যাপারও আছে। কি ব্যাপার? কিসের জন্য করছেন আপনি? মানে আপনার কি এই ঘরে এসে কাজগুলো করতে ভালো লাগছে? কিছু মনে পড়েছে আপনার? হ্যাঁ, মনে তো পড়েছে। ডেট মাইনে পেতে এখন 1 মাস বাকি। মানে দেখুন, কম তো করছেন না আপনারা আমার জন্য। খাওয়া দাওয়া থেকে শুরু করে ওষুধপত্র, আরো কত কি। এইটুকু আপনাদের জন্য না করতে পারলে খুব বাজে দেখায় আর কি। তারপর আপনারা আমাকে আবার ফাউ ফুচকা বলবেন, তাই না? জানেন তো, টাকা দিয়ে কিনে খাওয়া ফুচকার থেকেও কিন্তু ফাউ ফুচকার টেস্ট অনেক বেশি হয়। ফাউ ফুচকা কিন্তু স্পেশাল হয়। কিন্তু ফাউ ফুচকার এটা মনে হয় না, জানেন? ফাউ ফুচকার শুধু এটাই মনে হয় যে তাকে ঠিক মতো ভাজতে পারেনি, সে তো অন্যদের মতো ফোলেনি, তাই তাকে কাচের বাক্সে ওরকম সাজিয়ে রাখা যায় না, লুকিয়ে রাখতে হয় তাকে। সারাটা জীবন না ফাউ ফুচকা হয়ে কাটাতে পারবো না, জানেন তো? এই দেখুন, দেখেছেন, আবারও বেশি কথা বলে ফেলছি। দূর, এই আজকে একটা ইম্পর্টেন্ট দিন, এত বড় অপারেশন, সেই জন্যই কিন্তু আমি এতগুলো কাজ করলাম। রোজ রোজ কিন্তু করবো না, জাস্ট সরি বলার ছিল তাই করলাম। বুঝলাম, তবে আপনার সরি বলার টেকনিকটা কিন্তু ভালো। আসলে মুখে বললে খুব একটা দাম থাকে না, তাই কাজে করে দেখিয়ে দিলাম। এই তো আদি, এই তো আমার টুকাই বাবু, যে মুখে কিছু বলে না, কাজে করে দেখায়। এই তো আদি। বৌদি, প্লিজ বৌদি, এইভাবে তাকাবেন না। এইভাবে তাকালেই না আমার কিরকম একটা খতরনাক লাগে। কি বললেন আপনি? আপনি মুখে বলেন না, আপনি কাজে করে দেখিয়ে দেন, তাই না? তার মানে আপনি ভালোবাসার ক্ষেত্রে। কি 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 বললেন? কি? ভালো থাকার ক্ষেত্রে। ভালো থাকুন, ভালো থাকুন, সুস্থ হয়ে যান তাড়াতাড়ি, আপনার সব মনে পড়ে যাক। আমিও তো চাই আপনার সব মনে পড়ে যাক। ভালো লাগলো জানেন তো, আপনি আমার জন্য এত কিছু করলেন। থ্যাংক ইউ।
বেশ, ঠিক আছে, তাহলে আমি আবার যাই, আপনি রেডি হয়ে নিন। আমি এখানে দাঁড়িয়ে থাকলে কথার পর কথা বলতেই থাকবো, আপনার আবার দেরি হয়ে যাবে। আমি যাই। এই একটা কথা বলতে ভুলে গেছি, পুরো মাথা থেকেই বেরিয়ে গেছে। এই দইটা আছে, দইটা অবশ্যই খেয়ে বেরোবেন। শুভ কাজে যাচ্ছেন না, ভুলে যাবেন না কিন্তু। ও ওই বললাম না আপনাকে, কথা কম বলার ওষুধ, ওটা না পেলেও চলবে, কিন্তু গুরুটা দরকার। সত্যি আমার দরকার গুরু। আমি না বড্ড ভুলভাল কাজ করে ফেলছি। এই নাকি আমার অস্ত্র। ওরে আদি রে, আমার টুকাই বাবু, এ তুমি কি করছো টুকাই বাবু? তো আমি আরো নতুন করে তোমার প্রেমে পড়ে যাচ্ছি। ডক্টর, আমার ছেলেটা সুস্থ হয়ে যাবে তো? ওর কিছু হবে না তো? একদম ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না, নো চিন্তা, আমি এসে গেছি। শুনুন, আমার ঠাম্মা সকালবেলা ওর জন্য পুজো দিয়েছে, এই যে ফুল ছুঁয়ে দিলাম মাথায়, দেখবেন একদম ভালো হয়ে গেছে, কোনো চিন্তা করবেন না, ঠিক আছে? আর এই যে আপনাদের ছেলে কার হাতে পড়েছে দেখুন, ডক্টর আনন্দ লাহিড়ী, জমেরও অরুচি। হোয়াট? জমানো রুচি মানে কি বলতে চাইছেন আপনি? না না, মানে আমি 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 সেটা বলিনি, আমি তো জাস্ট বললাম যে আপনি এই যে পেশেন্টদের জম নিয়ে টানাটানি করে, এই যেমন আমাকে তো জম নিয়ে চলে যাচ্ছিল, আপনি তো জমের হাত থেকে আমাকে বাঁচিয়ে আনলেন, সেটাই বলেছি আর কি। হ্যাঁ, আর ঘটনার অবস্থা তো আমার মতো না, একদম ঠিকঠাক, চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিরে ঘটন, কি খবর তোর? হ্যাঁ, তুই কি চিন্তা করছিস? টেনশন হচ্ছে, ভয় পাচ্ছিস? কি হয়েছে বল আমাকে। আরে কিছু ভয় পাস না সিস্টার, স্ট্রেচার। ডক্টর আনন্দী, কিছু ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছ? ও এই যে এটা, আমি এখনো আমার পোশাক বদলাইনি, এটা আজ উনি নিজের হাতে আলমারি থেকে বের করে আয়রন করে তারপর আমাকে দিয়েছেন। ঠিক আছে ডক্টর সুপর্ণা, আমি যাই, চেঞ্জ করে আসি। হ্যাঁ, তারপর ওটিতে দেখা হচ্ছে। দেখুন, পার্টিকেলটা নিয়ে যেহেতু আমাদের মধ্যে একটু কনফিউশন আছে এবং কেসটাও যেহেতু ক্রিটিক্যাল, তাই কিন্তু আমরা এই পুরো অপারেশনটা ওপেন করেই করব। বাট টিম, বি ভেরি কেয়ারফুল, বাচ্চাটা কিন্তু খুব ছোট, এখানে কিন্তু কোনো রকম কোনো ভুল করার জায়গা নেই। ওকে ওকে ওকে।